আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। নদীর পানি আজকেও বাড়ছে, গত কয়েকদিন ধরেই বাড়তেছে। তো এখন নদীর পানি বাড়বেই, এখন আর কমার কোনো সম্ভাবনা নাই। তো নদীর পাড়ে আমাদের যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো এখনও আছে, যদিও এখনও পানি স্পর্শ করে নাই, ঘাসের পর্যন্ত আসে নাই। তো এইভাবে বাড়লে কয়েকদিনের মধ্যেই আইসা পড়বে। তো আজকে আমি আপনাদের একটা বিষয় জানাবো, সেই জন্য মূলত ভিডিওটা করা। আমাদের যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো এখনো কচি আছে। তো আজকে একটা নিউজ দেখলাম, সম্ভবত সিরাজগঞ্জের এদিকে হবে। সিরাজগঞ্জে আপনার এই কচি ঘাসগুলা খাওয়াইয়া কিছু কিছু গরু অসুস্থ হয়ে গেছে এবং কিছু গরু মারাও গেছে। তো যারা খামারি আছেন তাদের জন্য সতর্কবার্তা হইতেছে যে আপনারা কখনোই, যদি আপনাদের ঘাসগুলা পানিতে ডুইবাও যায়, তারপরেও কচি অবস্থায় কখনোই এই ঘাসগুলা গরুকে খাইতে দেবেন না। এই ঘাসগুলা যখন পর্যাপ্ত বয়স হবে, বাড়তি হবে, ঠিক তখনই এই ঘাসগুলা গরুকে খাইতে দিবেন। আমি চাইলে কিন্তু এখন এই ঘাসগুলা আমার গরুকে নিয়ে খাইতে দিতে পারি, যেহেতু পানি এসে পড়ছে। পানি বাড়লে আমাদের ঘাসগুলা তলায় যাইতে পারে। তো আমি এইগুলা গরুকে খাইতে দিব না, কারণ এইগুলার এখনও বয়স হয় নাই, এগুলো এখনও কচি আছে। এইগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে চাইতে বেশি রস আছে। তো আপনারা যারা নতুন খামারি, যারা এই সম্পর্কে জানেন না, মূলত তাদের জানানোর জন্য এই ভিডিওটা করা, যে আপনারা কখনোই কচি ঘাস গরুকে খাইতে দেবেন না। এই ঘাসের যখন পর্যাপ্ত বয়স হবে, বাড়তি হবে, তখনই এই ঘাসগুলা কাইটে গরুকে খাইতে দিবেন। তো ইনশাল্লাহ আমাদের এই ঘাসগুলার এখনও বয়স হয় নাই, তবে আশা করতেছি পানি আসার আগে এইগুলা বড় হবে এবং পর্যাপ্ত পরিমাণে বয়সও হবে। তো সেই পর্যন্ত পানি আশা করি যে আমাদের ঘাসের মধ্যে আসবে না। দেখেন এই পাশে যে ঘাসগুলো আছে এইগুলো মোটামুটি বড় হয়ে গেছে, তারপরে ওইগুলো মানে খাওয়ানোর উপযুক্ত এখনও হয় নাই। যখন উপযুক্ত হবে তখন ইনশাল্লাহ এগুলা কাইটা নিয়ে গরুকে খাইতে দেব। আর আমাদের উপরে হইতেছে পাটের জমি, যদিও ঘাসের পরিমাণ বেশি পাটের চাইতে, তবে গতকালকের বৃষ্টি হওয়াতে এখন নতুন করে আবার কিছু পাট জ্বালাইতেছে। তো এই হইতেছে আমাদের গ্রামের নদী। ওই যে দেখেন পাখি একটা, এই যে এখানে বসছে। তো যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।